একদিকে ভারতের বর্তমান রাষ্ট্রদূতের মুখে বাংলাদেশের সাথে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়ের প্রতিশ্রুতি, অন্যদিকে সাবেক শীর্ষ কূটনীতিকদের মুখে বাংলাদেশের প্রতি রূঢ় ও দাম্ভিক বয়ান। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ভারত কি এখন খেলছে গাজর ও কাঠি বা ক্যারট স্টিক নীতি? শেখ হাসিনার প্রত্যর্পণের শর্ত দেওয়ায় একদিকে দিল্লি দেখাচ্ছে বন্ধুত্বের প্রলোভন, অন্যদিকে দিচ্ছে পরোক্ষভাবে প্রচ্ছন্ন হুমকি। একই সপ্তাহে একই ইস্যুতে ভারতের এমন সম্পূর্ণ বিপরীত সুরের কারণে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। পাশাপাশি সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হওয়া জরুরি। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ঢাকার এই অনড় অবস্থানে এখন পর্যন্ত কোনো নমনীয়তা দেখা যায়নি। এদিকে ঢাকার কড়া অবস্থানের পরই কিছুটা ভিন্ন কৌশলে এগোচ্ছে নয়াদিল্লি। মঙ্গলবার ঢাকার ওয়েস্টিনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেশ ইতিবাচক ও নরম বার্তা দিয়েছেন। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে প্রবল আগ্রহী। তিনি নিশ্চিত করেছেন, দিল্লি সফরে গেলে তারেক রহমান প্রাপ্য সর্বোচ্চ ও সম্মানজনক সংবর্ধনা পাবেন। ত্রিবেদী অত্যন্ত কৌশলী ভাষায় বলেন, অতীতকে ভুলতে হবে না, কিন্তু অতীত মিটিয়ে সামনে এগোতে হবে। কোনোভাবেই থমকে থাকা যাবে না। রাজনৈতিক দূরত্ব কমাতে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ব্যাপারেও তিনি ইঙ্গিত দেন। একই দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও ইতিবাচক বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি জানান, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি, আর প্রত্যর্পণের অনুরোধটি তাদের প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী সর্বোচ্চ পর্যালোচনা করা হচ্ছে। কিন্তু সরকারি পর্যায়ে যখন এমন মিষ্টি সুর, ঠিক তখনই দিল্লির সাবেক শীর্ষ কূটনীতিকদের মাধ্যমে এক কড়া বার্তা পাওয়া যাচ্ছে। ভারতের সাবেক হাইকমিশনার বীনা সিকরি ভারতীয় এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে ঢাকার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সফরের সাথে হাসিনার প্রত্যর্পণ জুড়ে দেওয়াটা ঢাকার রূঢ় ও দাম্ভিক আচরণ। এটি বাংলাদেশ সরকারের গুরুত্ব বোঝার অভাব প্রকাশ বলেও মন্তব্য করেন এই বীনা সিকরি। সিকরি স্মরণ করিয়ে দেন, মোদী সরকার এর আগে 2 বার তারেক রহমানকে আমন্ত্রণ জানালেও ঢাকা থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। আরেক ভারতীয় সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল সামাজিক মাধ্যমে আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তার দাবি, তারেক রহমান নিজেই নিজের জন্য গর্ত খুঁড়ছেন। হাসিনার প্রত্যর্পণের শর্ত দেওয়াকে তিনি কূটনীতি নয়, বরং স্রেফ একগুঁয়েমি বলেও অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, ভারতের এই দ্বিমুখী সুর কোনো বিভ্রান্তি বা আকস্মিক ঘটনা নয়। এটি তাদের একটি সুচিন্তিত ও সচেতন কৌশল। সরকারি পর্যায়ে নরম ভাষা ব্যবহার করে তারা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইছে। অন্যদিকে সাবেক কূটনীতিকদের ব্যবহার করে দিচ্ছে কড়া বার্তা, যার মাধ্যমে তারা ঢাকার উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চায় বলেও বিশ্লেষকরা মত দিচ্ছেন। এটি মূলত আন্তর্জাতিক রাজনীতির ক্লাসিক্যাল ক্যারট স্টিক বা গুড কপ ব্যাড কপ কূটনীতির সুস্পষ্ট লক্ষণ। সরকারি পর্যায়ে ভদ্র ভাষা আর সাবেক কূটনীতিকদের কড়া সমালোচনা, এই দুইয়ের মাঝেই এখন আটকে আছে তারেক রহমানের দিল্লি সফরের পরবর্তী পদক্ষেপ। প্রকৃত পরীক্ষা হবে প্রত্যর্পণ প্রশ্নে দিল্লির আইনি প্রক্রিয়ায় আদৌ কোনো দৃশ্যমান অগ্রগতি আসে কিনা, কারণ শেষ পর্যন্ত তার উপরে নির্ভর করছে এই সফরের বাস্তবতা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।